আপনি হয়তো দোষ দিতে পারেন আপনার পরিবারকে, আপনার ফ্যামিলির প্রত্যেকজন সদস্যকে। হুবহু একবারে হুবহু সেই দোষগুলো যে আপনার বাচ্চা আপনাকে দিবে না, তার কি গ্যারান্টি? আজকে যে কোয়েকশনগুলো আপনি করতেছেন, যে আমার পরিবারের যদি যে কেউ একজন ধনী থাকতেন, বা আমার পরিবারের বাবা যদি ধনী থাকতেন, তাহলে হয়তো আজকে আমাদের দিনটা অন্যরকম থাকতো। বা আমার বাবা যদি ভালো করে কাজ করতেন, আমার বাবা যদি ভালো করে ব্যবসা বাণিজ্য করতেন, তাহলে আজকে হয়তো আমাদের অনেক সম্পত্তি থাকতো, অনেক সুখী থাকতো আমরা। সেম কোয়েকশন যদি আপনার ছেলে আপনাকে করে, বা আপনার ছেলে যদি সেই কথাগুলো বলে, আপনার অনেক খারাপ লাগবে। এই জন্য আপনি এখনই চিন্তা করেন, আমি এখনই চিন্তা করি যে আমি এই অবস্থায় আমার পজিশনটা কি। হয়তো বাবার সিজন ছিল, বাবার পরিবেশ ছিল, বাবার সময় ছিল না, যেটা হয়তো ম্যাচ হয়নি, বাট আজকে আমাদের সময় চলে এসেছে, এবং 2021 সাল আজকে চলতেছে। এবং 2021 সালে আসার পরে, এই অবস্থায় আসার পরে যদি আমি চিন্তা করি যে আমরা সফল হতে পারি নাই, আমরা কাজ করতে পারি না, আমরা দেশে কিছু করতে পারি না, তাহলে আপনার আমার থেকে আমাদের বাবা দাদা, আমাদের পূর্বের জেনারেশনগুলো, তারা প্রত্যেকেই ভালো ছিল, কারণ তারা এত কিছু দেখে নাই। এই এত আপগ্রেড সব কিছু থাকার পরে আজকে আমি ব্যর্থ। কিন্তু 2021 সালের পূর্বে, 2000 সালের পূর্বে, 1980 সাল, 1950 সাল, 1960 সাল, 1970 সাল, যে সময় যুদ্ধের সময় ছিল, ওই সাফারগুলো তারা করছে, আমরা কিন্তু করি নাই। ওই সাফার করার পরে দেশ যে সময় খরার উপরে চলে, যে সময় স্বাধীনতার পরে যে সময় দেশে প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল, ওই সময় ওভারকাম করেও আজকে আপনার আমার বাবা যা রেখে গেছেন, আজকে আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের চাচা যা রেখে গেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাকে জিজ্ঞেস করি, ওনারা তো কৃষি কাজ করো বা বিভিন্নজন বিভিন্ন কাজ করে আজকের এই পর্যায়ে আজকে আপনার আমাকে আজকে একটা জায়গায় নিয়ে আসছেন। আজকে আপনি বা আমি বাংলাদেশে থেকে কি করতেছি, যেটার কারণে আমাদের জেনারেশন সুখে থাকবে, আমাদের জেনারেশন ভালো থাকবে। আমাদের সিলেটিদের একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে, বা বাংলাদেশে অল ওভার প্রত্যেকটা জায়গায় একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে বাংলাদেশে কোনো কিছুই করা সম্ভব না, বা বাংলাদেশে আপনার আমার দ্বারা কোনো কিছুই হবে না। এই জিনিসটাকে আমাদের বাইর হয়ে আসতে হবে। আমার মনে হয় এটা আমাদের বুঝের অভাব, আমাদের সিদ্ধান্তের অভাব, এবং আমাদের আগ্রহের অভাব। আমরা চিন্তা করতেছি যে আমরা বিদেশ যদি যাই, তারপরে আমাদের সফলতা আসবে। আপনি দেশে যে কোনো একটি জিনিস করেন, যদি আপনি চাকরিও করেন, সেই জায়গায় আপনাকে আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা করে দিবেন। যারা 5,000 বা 6,000 টাকা বেতনে চাকরি শুরু করছে, আজকে গিয়ে দেখেন তার বেতন কিন্তু হয়তো 5,000 থেকে হয়তো 7,000 বা 8,000 গেছে। তারপরেও তার মান্থলি একটা ইনকাম আছে, যেটা সে অন্য অনেক সুযোগ পাইছে, যেটা হালাল ওয়ে। অনেকে আছে একটা ব্যবসা শুরু করছে অল্প পুঁজি দিয়ে, কিন্তু আজকে দেখা যায় যার এমনও আছে যে তারা শুরু করছিল 50,000 টাকা, যে আজকে তারা 50-60 লাখ টাকার মালিক। এটা অবাস্তব কোনো কিছু না বাংলাদেশে। আজকে আমার সিলেটে, আমি টিলাগড়ে বাস করি, আমি টিলাগড়ে এরকম 2-4 জন ব্যক্তির চেহারা দেখে বলতে পারবো যে এই লোকটা প্রথমে কি ছিল আর এখন কি হয়েছে। আমার নিজের চোখের দেখা, পান দোকান করে, পানের দোকান দিয়ে আজকে 3-4টা দোকানের মালিক। একটা দোকানে বিশাল পরিমাণ ইনভেস্ট, যেটা একজন ধনীর পরিবারের, মধ্যবিত্ত পরিবারের ছেলে ওইরকম দোকান দেওয়া তার দ্বারা পসিবল না। মার্কেটে আজকে টিলাগড়ে অনেক দোকান থেকে তার দোকানে মাল বেশি, তার দোকানে প্রোডাক্ট বেশি, তার দোকানে সেল বেশি, কিন্তু সে একজন পান দোকানদার ছিল, কিন্তু শুরু করছিল কিন্তু সে। আমাদেরও উচিত কোনো একটা বিষয় নিয়ে আমাদের আগ্রহ দেখানো, আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া। বিদেশ গেলে আপনি যেটা করতে পারবেন, দেশে তার থেকে 100 গুণ বেশি করতে পারবেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার আগ্রহটা, আপনার ইচ্ছাটা। আপনি আসলে সফল হতে চান কিনা, আপনি আসলে কিছু চান কিনা কিছু করতে। যদি আপনি চান কিছু করতে, তাহলে আপনাকে বাংলাদেশেই হবে। আর যদি আপনি চানই না কোনো কিছু, যে আপনি চাইতেছেনই আপনি বিদেশ গিয়ে তারপরে শুরু করবেন, তাহলে আপনার আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না। আমাদের চাওয়াটা থাকতে হবে। যে সময় যদি কারো ইচ্ছা থাকে যে আমি বিদেশ যাব, বিদেশ যাওয়ার টাইমে যাবেন। রাইট নাও আমার নিজের দেখা শত শত ছেলে আছে বেকার বসে আছে, চাইলে কাজ করতে পারে কিন্তু কাজ করবে না। চাইলে সে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে, চাইলে সে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের পার্টনার হতে পারবে, চাইলে সে যে কোনো একটা প্রতিষ্ঠানে সে চাকরি করতে পারবে, তার এই এবিলিটি আছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে হোক, ধনীর পরিবার ছেলে হোক, নিম্নবিত্ত পরিবার ছেলে হোক, প্রত্যেকটা পরিবারের সমান সমস্যা। কাজ করার সুযোগ আছে কিন্তু কাজ করে না। সকালে ঘুম থেকে উঠার কথা, উঠতেছে বিকাল 4টার সময় ঘুম থেকে, তার কাজ নাই তো। ম্যাক্সিমাম পরিবার দেখা গেছে যে বেকারত্বের সংখ্যা বেশি। এটার জন্য দায়ী কোনো বাবা মা না, এটার জন্য দায়ী আমি নিজে। আজকে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, যার কারণে আজকে আপনার আমার টার্গেটই তো নাই।
আমাদের যদি টার্গেটই না থাকে তাহলে আমরা কিভাবে আমরা একটা জায়গায় পৌঁছাবো বলেন। আজকে আমি যদি চিন্তা করি রাইট নাও, এখন বাজতেছে 12:50, রাত্রে 12:50। এখন আমি যদি চিন্তা করি সকাল 8টায় বা 9টায় আমি ঘুম থেকে উঠে আমি দোকানের উদ্দেশ্যে রওনা হব, তো আমাকে অ্যালার্ম দিতে হবে, কারণ আমি ঘুমাইতে 3টা বা 4টা বাজবে, হতে পারে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাতে হবে। তো এই ক্ষেত্রে আমি 2 থেকে 3 ঘন্টা আমি সময় পাইতেছি ঘুমানোর জন্য। তো আমি যদি উঠতে চাই তাহলে আমাকে অ্যালার্ম দিতে হবে। যদি আমি অ্যালার্ম না দিতে হয় তো আমার ঘুম ভাঙবেই না, বা কাউকে বলে দিতে হবে যে আমাকে 9টায় জাগিয়ে তুলবা, আমি দোকানে যাব। তো আমি যদি আমাকে কেউ যদি না জাগায় বা আমাকে যদি কোনো অ্যালার্ম সেট না করা থাকে তাহলে হয়তো আমার ঘুমের কারণে আমার ঘুমই ভাঙবে 12টা 1টা 2টার সময়। তো সেই ক্ষেত্রে আমি আমার টার্গেটবিহীন চললে তো আমার 4টার সময় ঘুম ভাঙবে। আপনি টার্গেট ফিল আপ করে দেখেন। আমি যদি এখন চিন্তা করি যে আমি এখন ভিডিও শ্যুট না করে আমি পাশের রুমে যাব, আমি চিন্তা করার পরে আমি যদি টার্গেটটা নেই যে না আমি পাশের রুমে যাব, দেন ওইটা সাকসেসফুল হবে। আমি যদি এখন চিন্তা করি যে না আমি এখানে বসে বসে আমি পাশের রুমে চলে যাব, এটা সম্ভব না। আমি এখানে বসে বসে চিন্তা করি যে আমার হাতে এখন কোনো কিছুই না, আমার হাতে এখন খানা চলে আসবে, আমার হাতে চকলেট চলে আসবে, আমার হাতে আইসক্রিম চলে আসবে, এটা সম্ভব না রে ভাই। এটা আপনি কিচ্ছা কাহিনী তো সম্ভব না। এখন এরকম কিচ্ছা কাহিনী বাচ্চাদের শোনাইলেও বাচ্চারা পিটাইবে আপনাকে।